দল দাঁড়িয়েছিল বলেই সরকারি হাসপাতালে ছিলাম। এসএসকেএম থেকে বাইপাসের বেসরকারি হাসপাতালে যাবার পথে স্ট্রেচারে শুয়ে তৃণমূলের একদা মহাসচিবের দাবি, দল আমার পাশে ছিল বলেই সরকারি হাসপাতালে ছিলাম। কোথাও কি এখন দল তার পাশে নেই? সেই বার্তা এসএসকেএম ছাড়ার আগে কৌশলে কি দিলেন পার্থ চট্টোপাধ্যায়? তাই কি মঙ্গলবার সকালে বেসরকারি হাসপাতালে স্থানান্তর হতে মরিয়া আবেদন আদালতে? সাংবাদিকদের তরফে মঙ্গলবার সন্ধ্যায় একাধিক প্রশ্ন ছোড়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। এক, এসএসকেএমে কি চিকিৎসা হচ্ছে না? দল কি আপনার পাশে দাঁড়ালো না? কেমন আছেন পার্থদা? প্রথম প্রশ্নের জবাবে নীরব থাকলেও দ্বিতীয় প্রশ্নের জবাবে বেশ জোর গলায় পার্থর দাবি, দল তার পাশে ছিল বলে সরকারি হাসপাতালে ছিলাম এবং তিনি ভালো আছেন। তবে দল পাশে ছিল প্রসঙ্গ টেনে কোথাও কি এখন আর দল তার পাশে নেই বলতে চাইলেন তিনি। নিয়োগকাণ্ডে জেলবন্দি তৃণমূলের একদা মহাসচিবের থেকে ২৬-এর ভোটের আগে দূরত্ব বাড়াতে সক্রিয় শাসক দল। নিয়োগের দায় ঘাট থেকে ছেড়ে ফেলার চেষ্টা তৃণমূলের। দল দাঁড়িয়েছিল বলেই সরকারি হাসপাতালে ছিলাম। মঙ্গলবার আদালতে আইনজীবীর মাধ্যমে তার সওয়াল, এসএসকেএমে থেকে আমি সুস্থ হচ্ছি না, বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চাই। এসএসকেএম হাসপাতালের রিপোর্ট খতিয়ে দেখে শর্তাধীনে জেলবন্দি পার্থর আবেদন মঞ্জুর আদালতে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে স্থানান্তর করা হয়েছে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে। নিজের খরচায় চিকিৎসা করাবেন তৃণমূলের একদা মহাসচিব। দল পাশে নেই বলেই কি এখন পুরোপুরি একাকী নিঃসঙ্গ রাজ্যের একদা শিক্ষামন্ত্রী? এসএসকেএম এর মতো সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় কার্যত প্রশ্ন তুলে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের পেছনে কি বার্তা? ক্যালকাটা নিউজ।